ভিডিও শুরুতে একখান কথা কইতে চাই, যারা যারা আমগো ইন্ডিয়ারে মন থেকে ভালোবাসো, আমগো ইন্ডিয়ারে ভালোবাসো, তারা আজকের ভিডিওটা আমার বেশি বেশি শেয়ার করে দিবা, যাতে বাংলাদেশের গাঁড় ফাটে হাতে চলে আসে। ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, মুই এই যে ব্যাগ বই আজকে আবার চলে আসছি আর একখান নতুন ভিডিওর লগে। মানে এমনি করে কি কমু, গরমে চড়ে গাঁর ফাটি হুঁদে সালবাল উড়ি যাইতেছে। তো এমনি আজকে বাংলাদেশের কিছু খেপা সুদা আছে, জাগো গাঁর ফাটায় গাঁরে নুন লঙ্কা লাগাই দেবো, বুঝছো? সব খেপা সুদা মাথার তার কাটি গেছে, যত মনে করি কিছু কমু না এই পাগল সুদারা ততই লাপালাপি করে। তো চলো আজকে বেশি আলবাল না বকি ভিডিওটা শুরু করে ফেলাই। अच्छा ठीक है। কি রে ভাই, কার লগে কার তুলনা দাস ভাই? আঙ্গ হইলো নাহিদ রানা, আর হইলো বুমরা। বুমরা কোনো বলার হইলো রে? ইন্ডিয়ার বুমরা কোনো বলার? ওর তো আইসিসি নিষিদ্ধ। অত চাকা মারে, আর বল করে না, চাকা মারে। আঙ্গো ইন্ডিয়ার ভোমরা এটা কোনো বলার না, বুঝতে পারছি এটা কোনো বলার না, কিন্তু আমি বাংলাদেশে কি রানা না জানা পুত মারানি সুত মারানি এতে ভালো বলার আমি বুঝতে পারছি। এর লাই তো তোরা বল খেলতে আইলে তোকে ধরি হুন মারি দেয়, আর তোরা হুন হাতে করে বাইতে দৌড়াস। তোরা আবার কথা কস বইলার হুতে অগল পারস না, বালছি তো উডি পরে ভোট থাকতে, বুঝছো? আর এই যে আপনি একটা কথা বললেন যে ভোমরা চাকা মারে, চাকা ওই চাকা যদি বাংলাদেশে সেটার উপর দিয়ে চালাই দেয় তোকে সেটার দাম হয়ে যাবে, বুঝছো? খাপাস তার বালগুলি কোনান তো নুডি চলি আসস, কুকুর হুম মারালে তো তোকে বুদ্ধি মানে হাঁটুর নিচেই থাকবো, বুঝছো? মনে করেন নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল, কিন্তু চ্যাম্পিয়ন টিম যে সম্মানটা পায় সেই সম্মানটা কি ভারতীয় ক্রিকেট টিম পাবে? আমার মনে হয় না পাবে। কারণ দেখেন, প্রতিটা ক্রিকেট টিম দেশ বিদেশে ঘুরে ফিরে খেলতেছে প্রতিটা স্টেডিয়ামে, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম শুধুমাত্র এই যে দুবাই স্টেডিয়াম, একটা স্টেডিয়ামে লাস্ট টু ফার্স্ট খেলে টুর্নামেন্টটা শেষ করতেছে। আরে কি বাড়া পাগল সোদার মতন বইতাছ? তোকে সম্মান নাই বলি কি আমগো থাকবো না? তুই ভাড়া এক কাজ কর, তুই বাইতে যাই গ্যাসের ট্যাবলেট খা। আহারে আপনারা তো গ্যাসের ট্যাবলেটও খাইতে পারবে না, এটা তো আমগো এখান থেকে লইতে হইব। বালের কথা কয় তো ওগুলো সম্মান দেয় না বলি, 2 পয়সা তোকে বালের দাম নাই বলি কি ইন্ডিয়ারও নাই? পুরা ওয়ার্ল্ডে এখন ইন্ডিয়া 1 নম্বর আছে, বুঝছো? ইন্ডিয়ার যতটা দাম আছে না, তোকে ইন্ডিয়ার পালের যোগ্যতা তোরা এখন হস নাই, তোরা আবার কথা কস বড় বড়। আরেকখানে আপনার কথা কই শোনেন, মানে শোন, আরেকখান তোরে একটা কথা কইতাম চাই, যা শোন। মানে এই যে দুবাইয়ের মাঠে খেলা করছে, কিল্লে করছে জানোস? জানন দুবাইয়ের লোক আমগো ইন্ডিয়ার লোকরে যথেষ্ট ভালোবাসে, হিতেরা যথেষ্ট ভালোবাসে আমগো ইন্ডিয়ার লোকরে, আর আমগো ইন্ডিয়ার লোক দুবাইয়ের লোকরে যথেষ্ট ভালোবাসে। এই যে তোরা কইতাছ তো অন্য দেশে খেলতে যায় না, যেমন ধর তোদের অবৈধ বা পাকিস্তান ইয়ানে খেলতে গেলে তোরা তো সব ভিকারি, পাকিস্তান বাংলাদেশ সব ভিকারি, সুত মারে নাকি একটা পয়সা নাই তোকে পকেটে খাওয়ার লাই। অন্দর আঙ্গ প্লেয়াররা এই দেশে খেলতে গেলে সব সালা আতঙ্কবাদীর দল, তো তোরা বান্দি রাখি কেন টাকার ডিমান্ড করবি? তখন এলাই তো যায় না, সুত মারেন তো করে ভরসা করাই তো যায় না। তোরা তো 15 করে বমলি বই থাকোস, তোরা ভরসা করবো কেমনে? তোরা তো কিডন্যাপ করে টাকার ডিমান্ড করবি এই দেশে খেলতে গেলে। পালছির তো অন্য দেশে যাইবো নাকি? কিন্তু দুবাইয়ের মধ্যে সেই সম্মানটা আমাকে আছে। দুবাই আঙ্গরে যথেষ্ট ভালোবাসে, আর দুবাইরও আমরা যথেষ্ট ভালোবাসি। এলাই ইন্ডিয়ার টিম দুবাইয়ের মাঠে খেলি, তোকে পদ মারে দিছে, তোকে বাপেকেও পদ মারে দিছে, বুঝছো? ট্রাভিস হেডকে কতটা ভয় পায় মোহাম্মদ সিরাজ, তাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, বল করতে এসেও থেমে গেছে ট্রাভিস হেডের সামনে, কারণ ট্রাভিস হেডকে খুব ভয় পায় সিরাজ। শুধু সিরাজ না, পুরো ভারতীয় বোলাররাই তাদেরকে ভয় পায়। রে পাগল সুদা কথা হুন, এখানে তাবিজেদ রে সিরাজ ভয় পায় না, মানে সিরাজের তাবিজেদ ভয় পায়, বুঝছো? কথা হয়েছে কি ইয়ানে ওই যে তাবিজেদ নাকি বালের হেড তোকে এত ভালোবাসা তার প্রতি, তার বইলার গোড়ায় গাঁট লাগানো ছিল না। অন যদি আঙ্গ সিরাজে ধরি বল করে দিত, এদের বইলা মুইলা ফাস্ট হয়ে যেত। এলাই বারণ করছে যে ভাই দাঁড়া দাঁড়া, আর বইলা খানে আমি বাঁচাই লই। এলাই সিরাজ দাঁড়াই গেছে, বুঝছো? তোকে বইলা মুইলা উড়ে এলাই সিরাজ যদি বল করে, বাংলাদেশের বইলা উড়ি কোথায় যাই পড়বো, ভগুনেও খিজু পাইবো না। একটা বিশ্বকাপ চাই দেশের জন্য, ম্যাচ খেলবো, 0 রানে আউট হব, ম্যাচ খেলবো, 0 রানে আউট হব,
হালকা পাতলা মাঝে মধ্যে জিতবো, একটা বিশ্বকাপ চাই দেশের জন্য। আরে গান খান খুব ভালো করছো তো, একবারে অসাধারণ গান করে ফেলাইছ। মানে গানের মধ্যে সব সত্যি কথা কই ফেলাইছ। তোরা 0 রানে আউট হবি, জিততে জীবনে পারবি না। আর এইভাবে গান করে ভিক্ষা করতে থাক, তোকে কেউ একটা টপি বানাই তোকে হাতে দিয়ে দিব। এই যে ফটোর সামনে যেমন টপি খান লাগাইছ, এইটাই তোকে যোগ্যতা। হালা জীবনে তো টপি জিততে পারবি না, আবার তোরা কথা কস। 157 কিলোমিটার পার আওয়ারের বারুদ ছুটলেন নিউজিল্যান্ডের গ্রেন্ট ফিলিপসের বিপক্ষে নাহিদ রানা, যেটা কিনা ইন্ডিয়ার বোলারদের জন্য স্বপ্ন। কি বলেন আপনারা? হ্যাঁ মুই বুঝতে পারছি, 157 কিলোমিটার বেগে বল ছুটছে রাশিদ রানা, যেটা কিনা ইন্ডিয়ার কেউ পারবো না, ইন্ডিয়ার কেউ বল করতে পারবো না। এলে ইন্ডিয়ার লাই স্বপ্ন, ইন্ডিয়া এইভাবে স্বপ্ন দেখে দেখে সব টপিক ঘরে লই চলে যাইতেছে। আর তোরা এত ভালো বল করি তোরা বাল ছিঁড়ি ফেলাইতেছ, একটা মেসেজ দিতে পারস না। আর সুত মারানি তো করে একটা কথা কইতে চাই, তোরা বারে বারে ইন্ডিয়ার নিয়ে ভিডিও করস, ভিউজ কামাস, সব করস, টাকা কামাস, আবার সেই ইন্ডিয়ারই গালাগালি দাস। শালা তোরা কত বড় নেমো খামার, তোরা চিন্তা করতে পারছ? যেই পাতে খা সেই পাতেই হাগস, সেই পাতেই ছেদ করস। এই হইছে বালের বাংলাদেশ। আরে বিরাট কোহলি হলো সাধারণ একটা ব্যাটসম্যান, আর আমাদের সাকিব আল হাসান পুরা বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার। বলারও যেমন, ব্যাটসম্যানও সেম। এটারে বলে 1 নাম্বার অলরাউন্ডার, তবু আবার পুরা বিশ্বের। বিরাট কোহলির কোনো খাওয়াই নেই ভাইয়া। হ্যাঁ আঙ্গ বিরাট কোহলি সাধারণ একটা ব্যাটসম্যান। এই লাই বিরাট কোহলি যা যা নাম কামাইছে, যেইভাবে রেকর্ড করছে, তো বাংলাদেশের একটা কারোর বাল ছাড়া ক্ষমতা নাই, বুঝছো? এই লাই কস বিরাট কোহলি সাধারণ একটা ব্যাটসম্যান। বিরাট কোহলি যা টাকা পয়সা আছে ওরকম বাংলাদেশ কিনি ফেলাইবো। আবার কস বিরাট কোহলি সাধারণ একটা ব্যাটসম্যান, বালের অলরাউন্ডার। এত ভালো অলরাউন্ডার, তোরা বাল ছিঁড়ি ফেলাইছো তো একটা ম্যাচ জিততে পারস নাই। এত সুন্দর তোকে বালের অলরাউন্ডার, এত সুন্দর ভালো খেলে। আমগো বিরাট কোহলি যা আছে না, তোকে ওইরকম বালের বাংলাদেশ 2-4টা কিনি ফেলাইবো, বুঝছো? তো বন্ধুরা আজকের ভিডিও ইয়ানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, হালকা করে আমার চ্যানেলটা সেটা ভাঙি সাবস্ক্রাইব করে দিও।